হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাই আমাদের নতুন আরো একটি ভিডিওতে। আজকের ভিডিওটি আপনার জন্য বেশ ইনফরমেটিভ হবে যদি আপনি বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট বা হোটেল আইটেমের মধ্যে নিমকি আইটেমটি তৈরি করে থাকেন। বাংলাদেশের প্রায় সকল অঞ্চলেই নিমকি বেশ পরিচিত এবং জনপ্রিয়। নিমকি এমন একটি ফুড আইটেম যা ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করে এবং সারা বছরই এর সমান চাহিদা থাকে। দেশের যে কোনো প্রান্তে আপনি দেখবেন অনেক উদ্যোক্তা ভাইরা এ ধরনের নিমকিগুলো প্রফেশনালি তৈরি করে হোলসেল করছে। আপনি যদি ভেবে থাকেন আপনার নিজ জেলায় বা উপজেলায় এ ধরনের একটি বিজনেস স্থাপন করবেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণভাবে আলোচনা করব কিভাবে মেশিনের সাহায্যে একদম স্বল্প সময়ে হিউজ প্রোডাকশনের সাথে নিমকি তৈরি করা যায়। কেননা আমরা আমাদের আশেপাশে অনেকেই দেখে থাকি যারা আনহাইজেনিক ভাবে হাতে ম্যানুয়ালি নিমকি তৈরি করে, যেগুলো সময় সাপেক্ষ, অনেক বেশি সময় লাগে, শ্রমিক লাগে, আবার এগুলো স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো হয় না। বর্তমানে স্বাস্থ্য সচেতনতা দিন দিন মানুষের মধ্যে বৃদ্ধি পাচ্ছে। তাই আপনি যদি মেশিনের সাহায্যে এই ধরনের নিমকিগুলো প্রস্তুত করতে চান, তাহলে আশা রাখি ভিডিওটি আপনার কাজে আসবে। বাংলাদেশ বাজারে আমরা বিভিন্ন ধরনের শেপের বা ডিজাইনের সাইজের নিমকি দেখে থাকি। মূলত এ ধরনের নিমকিগুলো সারা দেশেই বিভিন্ন ডিজাইনের তৈরি হয়ে বিক্রি করা হয়। নিমকি তৈরি করার অটোমেটিক মেশিনগুলো এর প্রোডাকশন ক্যাপাসিটি কিংবা এর মডেলের উপর বেস করে বিভিন্ন রকমের হয়ে থাকে। একটি মাত্র মেশিনে আপনি শুধুমাত্র ডাইস চেঞ্জ করে বিভিন্ন সাইজের বা বিভিন্ন ডিজাইনের নিমকি প্রস্তুত করতে পারবেন। এর প্রোডাকশন ক্যাপাসিটি আপনি আপনার প্রয়োজন মতো কাস্টমাইজ করে নিতে পারেন। পার ঘন্টা 5 থেকে 6 কেজি, 10 থেকে 15 কেজি, 20 থেকে 25 কেজি, 50 থেকে 60 কেজি, এভাবে আপনি আপনার প্রয়োজন অনুসারে প্রত্যেকটি ডাইস কিংবা ডিজাইনের নিমকি তৈরি করতে পারবেন। বলে রাখা ভালো, মেশিনটির সাথে শুধুমাত্র একটি ডিজাইন বা একটি সাইজের অ্যাড করা থাকে, অর্থাৎ মেশিনের সাথে আপনি শুধুমাত্র একটি ডাইস পাবেন যার মধ্যে আপনি নির্দিষ্ট কোনো ডিজাইন বা সাইজের ডাইস অ্যাড করে নিতে পারবেন। পরবর্তীতে আপনি চাইলে নতুন মোল্ড বা নতুন ডিজাইনের ডাইস ব্যবহার করে নতুন ধরনের নিমকি তৈরি করতে পারেন। সেজন্য অবশ্যই আপনাকে আলাদাভাবে সেই মোল্ডটি ক্রয় করে নিতে হবে। মেশিনের সাথে একটিই পাবেন। এ ধরনের মেশিনগুলো নর্মাল বাসাবাড়ি 220 ইলেকট্রিক লাইনে চালানো যায়। এর জন্য আপনার আলাদা কোনো কমার্শিয়াল লাইনের কোনো দরকার নেই। আরেকটি কথা, আপনাদের মধ্যে অনেকেই মনে করেন নিমকি তৈরি করার যে ময়দা বা খামি সেটি এই মেশিনই তৈরি করবে কিনা, কিন্তু না, এটা সম্ভব না। এই মেশিনটির কাজ হচ্ছে শুধু কাটিং করা, অর্থাৎ আপনার আলাদা একটি মেশিনে বা মিক্সার মেশিনের মাধ্যমে আপনি নিমকি তৈরির আটা বা খামিটা মিক্স করে নিতে পারেন। চাইলে আপনি হাতেও তৈরি করতে পারেন। মিক্স করা ম্যাটেরিয়ালটা আপনি এই মেশিনের হোপারে দিলে সেটা হচ্ছে রুটি বা শীট আকারে তৈরি হয়ে কাটিং করে নামবে। মেশিনটি মিক্সার করবে না। মিক্স করার জন্য অবশ্যই আপনার আলাদা আরেকটি মিক্সার মেশিন নিতে হবে। আবার আপনাদের মধ্যে অনেকে এই কোয়েশ্চেনটাও করে, মেশিনের সাহায্যে নিমকি কাটিং করলে এটি আসলে ফুলবে কিনা ভাজার পরে। আসলে মেশিনের সাহায্যে তৈরিকৃত ফুচকা বা নিমকি যে কোনো কিছু, এটা ফুলবে কি ফুলবে না তা টোটালি নির্ভর করে আপনি কিভাবে মিক্সিং করতেছেন। আপনার আটা বা খামিটাকে আপনি কি কি উপাদানের সাথে মিক্স করে মেশিনে দিয়ে কাটিং করছেন তার উপরে। মেশিনে কোনো অটো সেন্সর লাগানো নেই যেটা অন বা অফ থাকলে আপনার প্রোডাক্টটি ফুলবে বা ফুলবে না এমন কিছু নির্ধারিত হবে। তো এই ভুল ধারণাটা রাখবেন না যে মেশিনের সাহায্যে কাটলে ফুলবে কিনা। মেশিনের কাজ শুধু কাটিং করা। আপনি শুধু দেখবেন আপনি যেমন প্রোডাকশনের মেশিন চেয়েছিলেন, প্রতি ঘন্টায় যেমন ক্যাপাসিটির, আপনার মেশিনটি উক্ত ক্যাপাসিটির প্রোডাকশন দিতে পারছে কিনা। জাস্ট এতটুকু খেয়াল করবেন। ফুলবে কি ফুলবে না সেটা আপনার মিক্সারের উপর নির্ভর করবে। এই মেশিনগুলোর মাধ্যমে আপনি একদম ছোট সাইজের, অর্থাৎ 5 mm, 6 mm, 10 mm থেকে শুরু করে 1 ইঞ্চি বিভিন্ন সাইজের আপনি নিমকি কাটিং করতে পারবেন।